ফের টাকার পাহাড়। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ফাঁস করেছে সিবিআই, ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা। টাকার পাহাড়, সোনার খনি উদ্ধার হয়েছিল। তারপর থেকে একাধিকবার রাজ্যে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। অনলাইন গেমিং কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 70 কোটি টাকা উদ্ধার হয়েছিল। আর তার মধ্যে এই কবছরে রাজ্যে উদ্ধার হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এই কোটি কোটি টাকার দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 50 কোটি টাকা কার, এই প্রশ্নের এক উত্তর কিন্তু এখনও অধরা। তবে অর্পিতা মুখার্জি তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই টাকা আর কারো নয়, এই টাকা পার্থ চ্যাটার্জিরই। তিনিই জানেন এই টাকা কোথা থেকে এলো। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক মাথারা এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। আর তার মধ্যেই এবার একেবারে কেঁচো খুঁড়তে কেউটে 536 কোটি, এক ধাক্কায় 536 কোটি টাকার দুর্নীতি, 5 লক্ষ বিনিয়োগকারীর টাকা গায়েব। এবার কিন্তু জালে একেবারে বিরাট বড় মাথা চিটফান্ড কর্তা, বিরাট বড় মাথা গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য জুড়ে। 536 কোটি টাকার দুর্নীতিতে গ্রেপ্তার চিটফান্ডের কিংপিং। অভিযোগ 3 থেকে 5 বছরের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে প্রায় 5 লক্ষ বিনিয়োগকারীর টাকা হাতিয়েছিল সে। এবার সেই অভিযোগে এই কিংপিংকে গ্রেপ্তার করল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশনস অফিস বা SFIO। তাকে আদালতে তোলা হয়। ধৃতের নাম অপূর্ব কুমার সাহা, চিটফান্ডের কর্তা। 2010 সাল থেকে ব্যবসা শুরু করেছিল। টোপ ছিল টাকা দ্বিগুণ করে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ মানুষের টাকা হাতিয়েছিল। অভিযোগ পেয়ে 2014 সাল থেকে তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় জমি বিক্রি করে বিনিয়োগকারীদের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংক লেনদেনের কাগজ দেখাতে ব্যর্থ হয় সে। তদন্ত যায় SFIOর হাতে। অভিযোগের ভিত্তিতে অপূর্বকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা। জানা গেছে 18টি ভুয়ো কোম্পানি বানিয়েছিলেন অপূর্ব সাহা। সেই সংস্থাগুলির মাধ্যমে ওই টাকা অন্যত্র পাচার করা হয়েছিল। টাকা গেছে অনেক প্রভাবশালী মাথাদের কাছে। বিনিয়োগকারীদের টাকায় প্রায় 16 কোটি টাকার জমি কেনা হয়েছিল। তদন্তকারীদের অনুমান এই চক্রের পিছনে রয়েছে একাধিক মাথা, একাধিক প্রভাবশালী, একাধিক রাজনৈতিক ব্যক্তি। তাদের খোঁজ পেতেই অপূর্ব কুমার সাহাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারী আধিকারিকরা। আর এই তদন্তেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর মোড়। এবার একেবারে 536 কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার বিরাট বড় মাথা, বিরাট বড় প্রভাবশালী, এবং এই প্রভাবশালীর সাথে আরও একাধিক প্রভাবশালীর যোগ, এমনই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই প্রভাবশালী মাথাকে জেরা করে এই দুর্নীতির তদন্ত, দুর্নীতির কিনারা করতে চাইছে। কোন মাথাদের কাছে দিতেন কোটি কোটি টাকার ভাগ, কারণ কোনো প্রভাবশালীর সাহায্য ছাড়া এত বড় দুর্নীতি করতে পারতেন না, এত বড় চিটফান্ড খুলতে পারতেন না এই অপূর্ব কুমার সাহা। একেবারে 536 কোটি টাকার দুর্নীতি, 5 লক্ষ মানুষকে নিঃস্ব করে দিয়েছেন, সর্বশান্ত করে দিয়েছেন এই অপূর্ব কুমার সাহা। তবে সিবিআইয়ের হাতে প্রথম এই তদন্তভার যায়, কিন্তু সিবিআই বিভিন্ন মামলার ক্ষেত্রে যেভাবে ব্যর্থ হয়েছে, এবারও কিন্তু এই মামলাতেও ব্যর্থ। তাই তদন্ত গিয়েছিল SFIOর হাতে, এবং তাদের তদন্তে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 18টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে, যেগুলি এই অপূর্ব সাহার। সেই সংস্থাগুলির মাধ্যমে ওই টাকা অন্যত্র পাচার করা হয়েছিল। বিনিয়োগকারীদের টাকায় প্রায় 16 কোটি টাকার জমি কেনা হয়েছিল, এবং এই চক্রের পিছনে আরও একাধিক মাথা রয়েছে। সেই মাথা কারা, তাদের খোঁজ কিন্তু চলছে, এবং খোঁজ পেতেই এই অপূর্ব সাহাকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে এই মুহূর্তে
কোটি কোটি টাকার, কিন্তু কালো টাকা সাদা হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। তার মধ্যে সবথেকে লেটেস্ট আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, শুধুমাত্র আরজি কর হাসপাতালে 200 কোটি টাকার দুর্নীতি, বিভিন্ন সংস্থা খুলে সেই টাকা পাচার করেছেন সন্দীপ ঘোষ, কালো টাকা সাদা করেছেন সন্দীপ ঘোষ। এছাড়াও পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পার্থ চ্যাটার্জিও কিন্তু বিভিন্ন ভুয়ো কোম্পানি থেকে শুরু করে ফ্ল্যাট কেনাবেচার কারবার শুরু করেছিলেন, শুধুমাত্র বায়না দিতেন কিন্তু কোনো ফ্ল্যাট কিনতেন না, পরে সেই বায়নার টাকা ফেরত নিয়ে নিতেন, এভাবে কালো টাকা সাদা করতেন। এমন নজিরও কিন্তু উঠে এসেছে ইডি সিবিআইয়ের তদন্তে। আর এবার কিন্তু একেবারে প্রায় 600 কোটি টাকার দুর্নীতি, আর এই দুর্নীতিতে 5 লক্ষ বিনিয়োগকারীর টাকা গায়েব করে দিয়েছেন এই অপূর্ব কুমার সাহা। আর সেই মামলাতেই কিন্তু গ্রেপ্তার হতে তাদের জেরা করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য হাতে পেল এবার এসএফআইও, সিবিআই নয় এসএফআইও। কারণ বিভিন্ন মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি, আরজি কর কাণ্ড, সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে, বারবার ধাক্কা খেয়েছে সিবিআই বিভিন্ন আদালতে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, নিম্ন আদালত প্রশ্ন তুলে দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড তদন্ত প্রায় 3 বছর ধরে চলছে, এখনও পর্যন্ত সেই তদন্তের কিনারা তো দূরের কথা, চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি। অভিযুক্তরা একে একে জামিন পেয়ে যাচ্ছে। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছেন চার্জশিট পেশ করতে না পারায়। আর এখানেও কিন্তু সিবিআই ব্যর্থ হতে এই তদন্তভার যায় এসএফআইওর কাছে, আর তাদের তদন্তেই কিন্তু চাঞ্চল্যকর মোড়। মেন অপরাধী গ্রেপ্তার। এবার কোন মাথাদের নাম সামনে আসে, এই দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মাথারা জড়িত, এই অপূর্ব সাহাকে জেরা করে কি তথ্য উঠে আসে, কোথায় কোথায় পাচার হয়েছে এই কোটি কোটি টাকা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।